আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। HTML এর বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের স্বাগতম। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম HTML এর কিছু ট্যাগ নিয়ে, যেগুলো কমন ট্যাগ, ওইগুলো নিয়ে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব সেলফ ক্লোজিং ট্যাগ নিয়ে। আমরা শুরুতেই দেখে নেব লিস্ট। এটা হচ্ছে ম্যাটা ট্যাগ। তারপর দেখব বিআর ট্যাগ, তারপর দেখব লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ, HR ট্যাগ, সোর্স ট্যাগ, এরিয়া ট্যাগ এবং সর্বশেষ দেখব ইনপুট ট্যাগ। এগুলো সবই হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি সবগুলা ইমপ্লিমেন্ট করে দেখব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কমন HTML কিছু কমন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, এই দেখতে পাচ্ছেন। এখন আমরা ফাইলটি নোটপ্যাড++ ওপেন করব এবং পূর্ববর্তী যেই কোডগুলো আমরা করেছিলাম সেগুলো শুরুতে ডিলিট করে দিব। আমরা শুরুতে দেখব মেটা ট্যাগ সম্পর্কে। মেটা ট্যাগ মূলত HTML ডকুমেন্টের মেটাডাটা ডিফাইন করে। আমরা মেটাডাটা ইউজ করি ডেসক্রিপশন অথবা অথর নেম, ক্যারেক্টার সেট এবং পেজ ডেসক্রিপশন ইউজ করার ক্ষেত্রে। মেটা ট্যাগ ইউজ করার ক্ষেত্রে শুরুতে আমাদের হেড ট্যাগের মধ্যে আমাদের মেটা লিখতে হবে। তারপর আমরা কি লিখতে চাই সেটা নেম দিতে হবে। যেমন আমরা ডেসক্রিপশন লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে নেম দিয়ে আমরা ডেসক্রিপশন দেব। এবং আমরা কি কন্টেন্ট দিতে যাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা এখানে কন্টেন্টের মধ্যে লিখতে পারি HTML বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল। মেটা ট্যাগ মূলত এসইওর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা দেখব বিআর ট্যাগ। বিআর ট্যাগ মূলত হচ্ছে আমরা যখন কোনো একটা লাইনকে ব্রেক করতে চাই, সেক্ষেত্রে বিআর ট্যাগ ইউজ করি। শুরুতে আমরা একটি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখব। এখন আমরা পি ট্যাগ ক্লোজ করে দিব। যদি আমরা এটা ব্রাউজার ওপেন করি, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ আকারে দেখতে পাবো। এখন আমরা চাচ্ছি বিআর ট্যাগ ইউজ করতে। বিআর ট্যাগ আমরা যদি নেমের পরে ইউজ করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা বিআর ট্যাগ নেমের পরে ইউজ করতেছি। যদি নেমের পরে ইউজ করি, সেক্ষেত্রে নেমের পরে একটি লাইন, নতুন লাইন তৈরি হবে। আমরা ব্রাউজার ওপেন করি, সেখানে দেখতে পারবো দুটি লাইন হয়ে গেছে। এই ভিডিওতে আমরা আরেকটি ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে HR ট্যাগ। আমরা HR ট্যাগ ইউজ করি কোন একটা ডেসক্রিপশন অথবা প্যারাগ্রাফের নিচে একটা লাইন আকারে কিছু দিতে চাইলে, সেক্ষেত্রে যদি HR ট্যাগ ইউজ করি, দেখতে পাচ্ছেন নিচে একটি লাইন তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ নিয়ে আরো কিছু আলোচনা করব।